ইসরায়েল এতটুকু একটা পুচকে দেশ, ছাগল নাচে খুঁটির জোরে, কিন্তু তারা বিশ্বের মধ্যে একদম সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে তারা পৃষ্ঠপোষকতা করছে। জাতিসংঘে কোন দিন তারা একটা রেজলিউশন নিয়েছে কাশ্মীরের জনগণ প্লেবিসাইটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে? সেটা কি বাস্তবায়িত হয়েছে? জাতিসংঘের বেশিরভাগ নির্দেশ, অবজারভেশন অথবা তাদের সিদ্ধান্ত, সেটা প্রতিকারবিহীন শক্তির অপরাধে, বিচারের বাণী যেরকম নীরবে নিবৃতে কাঁদে, সেগুলো ধুলায় লুণ্ঠিত। এই জাতিসংঘ কাদের পকেট অর্গানাইজেশন হয়ে গেছে। আর জাতিসংঘের একটা শাখা হলো ইউনেস্কো, আর ইউনেস্কো থিম ঠিক করে দেয়, আর আমরা সেগুলো, ওরা লাথি দিয়ে দিল, আমরা অঞ্জলি ভরে সেটাকে প্রাসাদ হিসেবে গ্রহণ করলাম। আফসোস, কারা? যাদের সম্রাট ছিল বাদশাহ আলমগীর, তিনি তার ছেলেকে দেখলেন পানি ঢেলে দিচ্ছেন, আর শিক্ষকদের মর্যাদার জন্য তিনি বললেন যে আমার ছেলে আপনার কাছে বেয়াদবি শিখছে। বাদশাহ, শাহজাদা, ভবিষ্যতের বাদশাহ, সে পানি ঢেলে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে। কিন্তু বাদশাহ আলমগীর কত জ্ঞানী ছিলেন, যিনি জিন্দা পীর, ফকির বাদশাহ। এটাই দিনের শিক্ষায় উদ্ভাসিত আমাদের প্রশাসক, শাসক, সর্বোচ্চ তারাও এরকম হয়েছিল। এবং কবি বলেছেন, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। শুধু পানি ঢেলে চলবে না, পরম মমতায় উস্তাদের পাটা নিজের হাত দিয়ে ময়লা সাফ করে ধুয়ে দিতে হবে। তো সেই শিক্ষাগুলো ছিল মানুষ তৈরির শিক্ষা। আজ ফরমাইশি আমাদেরকে তৈরি করতে হচ্ছে কোলাবোরেশন উইথ হোম? যারা কার্পেট বম্বিং করছে, যারা গাজাতে লক্ষ লক্ষ বনি আদমকে বিরাট কারাগারে বন্দী করে রাখছে, তাদের সহযোগিতা করছে। যেখানে প্রতিকারবিহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, বিচার নেই। তাদের প্রতিভূরা এখানে জুডিশিয়াল কিলিং করেছে। দরবেশ, ইনোসেন্ট দেশের নেতৃবর্গ, যারা দেশের কল্যাণের জন্য, জাতির উন্নয়নের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, ইহসান, আদল, ইনসাফ কায়েমের জন্য নিবেদিত প্রাণ ছিল, তাদেরকে শুধু তাদের দর্শনের জন্য, তারা বলতো আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে, সেই জন্য তাদেরকে জুডিশিয়াল কিলিং করেছে। এবং তখন বিশ্বে বিবেক ছিল চুপ। বছরে বছরে যে ওনারা বলেন যে কোলাবোরেটিভ এডুকেশন, তো তারা আমাদেরকে তুলে দেবে। কই তারা দেখে না এখানে যে বনি আদমদেরকে দৈনিক 70 জন, 80 জন, 200 জন, 300 জন বম্বিং করে হাত পা, মস্তক, ছোট শিশু, বাচ্চা, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কই তারা তো বলে না হিরোশিমা নাগাসাকিতে কয়েক সেকেন্ডের মধ্যে ইভাপোরেটেড করে দিয়েছে থাউজেন্ডস অফ বনি আদম, হাজার হাজার বনি আদমকে। তারা দেখে না আফগানিস্তানকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, প্রাচীন যুগে ফিরিয়ে নিয়েছে সিরিয়াকে, এবং তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আরব বিশ্বকে। কিসের জন্য? কারণ তাদেরা একই ইতিহাস, ঐতিহ্য, একই শিক্ষায়, একই সংস্কৃতিতে একটা জাতি, যারা সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কোথায় মানবতা, কোথায় ইনসাফ? সুতরাং আমরা বলবো যে শিক্ষা দিবস এমনটা হবে, যদি তোমরা গণতন্ত্রের কথা বলো, সারা বিশ্বের মানুষরা তাদের নিজ নিজ ধর্ম, কৃষ্টি, সংস্কৃতিকে তারা শিক্ষা করবে, এবং মানবতায় ভাস্বর হয়ে তারা হিউম্যানিটিকে ঐক্যবদ্ধ করবে, কল্যাণের দিকে নিয়ে যাবে, হিংসা জিজ্ঞাসা শূন্য পৃথিবী নির্মাণ করবে। মনুষ্য সৃষ্ট সেই সব শিক্ষা ব্যবস্থা পারে না। উদাহরণ, আজ জ্ঞান বিজ্ঞানের অত্যুচ্চ শীর্ষে পৌঁছে গেছে ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, জাপান, ফ্রান্স। তারা চাঁদে মানুষ পাঠিয়েছে।
যারা মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছে, ইউনিভার্সিটির লাস্ট এন্ডের মধ্যে তাদের স্পেসশিপ চলে যাচ্ছে, সেখানে তাদের বিভিন্ন ধরনের অবজারভেশনের জন্য স্যাটেলাইট স্থাপন করেছে, মানুষের ডিএনএ আরএনএর গবেষণা করে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারা অত্যুচ্চ শীর্ষে পৌঁছে গেছে। চিকিৎসা বিজ্ঞান বলেন, এগুলো জাগতিক সায়েন্স টেকনোলজির অ্যাডভান্সমেন্ট। কিন্তু তাদের নীতিনৈতিকতা, মানবিকতা কোথায়? সেখানের মধ্যে হিংসা, জিজ্ঞাসা, হতাশা, সুইসাইডাল টেন্ডেন্সি, সেক্সুয়াল অ্যাবিউজেস, হ্যারাসমেন্ট, মহিলাদেরকে তারা পণ্য বানিয়েছে। তারা শোষণ, নিও কলোনিয়ালিজম, ক্লাসিক্যাল কলোনিয়ালিজম যে ট্র্যাডিশনাল উপনিবেশবাদ, সেটা অপসারণ হয়েছে। লর্ড ক্লাইভরা তারা এখন আর আসে না, কিন্তু তারা নিও কলোনিয়ালিজমের মাধ্যমে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আর সেগুলোরই অংশ হিসেবে তারা বিভিন্ন কৌশলের মাধ্যমে, নইলে তো এই যুদ্ধ এক নিমিষে, আজকে কোথায় ভূমিকা ইউএনওর? মিডল ইস্টে যুদ্ধ বন্ধ, ইসরায়েল এতটুকু একটা পুচকে দেশ, ছাগল নাচে খুঁটির জোরে, কিন্তু তারা বিশ্বের মধ্যে একদম সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে তারা পৃষ্ঠপোষকতা করছে। জাতিসংঘে কোন দিন তারা একটা রেজলিউশন নিয়েছে, কাশ্মীরের জনগণ প্লেবিসাইটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে? সেটা কি বাস্তবায়িত হয়েছে? জাতিসংঘের বেশিরভাগ নির্দেশ, অবজারভেশন অথবা তাদের সিদ্ধান্ত, সেটা প্রতিকারবিহীন শক্তির অপরাধে, বিচারের বাণী যেরকম নীরবে নিবৃতে কাঁদে, সেগুলো ধুলায় লুণ্ঠিত। এবং আজ এরকম অটোক্রেসির মাধ্যমে ট্রাম্প সাহেব যা বলছেন সেগুলি বিশ্ব পালিত হচ্ছে। আজকে ভারতে গিয়ে দেখেন, মন্দিরগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, খ্রিস্টানদের চার্চগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, বুরকা পরার অপরাধে, সেটা তার ধর্মীয় অপরাধ। কোরআনে বলেছে বুরকা পরা, হিজাব পরা ফরজ। কোরআনের আইন মুসলমানরা মানছে, সেজন্য তাদেরকে মেরে ফেলছে, হেনস্থা করছে। পৃথিবী নিশ্চুপ। তাইলে শিক্ষা এরকম শিক্ষা দেয়া হতে হবে, যে শিক্ষার ফলে যে মানুষ হবে নীতি নৈতিকতায় উদ্ভাসিত, বিশ্বের সব মানুষকে এক করা উদ্দেশ্য নেহায়েত, আমি বলবো এটা শুভ। কিন্তু সেটার মধ্যে যদি কোনো মতলব লুকিয়ে থাকে, সেটাই সমস্যার কারণ। যে টাইটেল দিয়েছে এইগুলো করলে তো ভালোই, পরস্পরে পরস্পর দেবে আর নেবে, মিলাবে মিলিবে, আমরা এগিয়ে যাব, ওরাও এগিয়ে যাবে, সারা বিশ্বের সবাই এগিয়ে যাবে। কিন্তু যার যার দেশের কৃষ্টি সংস্কৃতি, তাদের ধর্ম, এখন যদি চাপে কোলাবোরেট করতে গিয়ে তারা যেগুলো বলছে, তারা ফ্রি সেক্স, সেক্সুয়াল প্রমিসকিউটি, এলজিবিটি, তারপর হলো কি যে হোমোসেক্সুয়ালিটি, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো কোলাবোরেশন করলে শিক্ষকরা আপনারা কি ওইগুলোকে কোলাবোরেশন করবেন? তাইলে এই টাইটেলটাকে বোঝার, তার অন্তর্নিহিত টোনটা হৃদয়ঙ্গম করা বাঞ্ছনীয়। আর যদি করলাম দিবস দিয়েছে, তাইলে আমরা সঙ্গে সঙ্গে হিজিক দিলাম। এখানের মধ্যে আপনাদের যে স্পিরিট, আমি সম্মান করছি যে আপনাদের দাবি দেওয়া, হ্যাঁ, এটার মূল উদ্দেশ্য হলো কি শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা। তো শিক্ষকের মর্যাদা কি আপনার দাবি দেওয়া করলে হয় নাকি? এখানের মধ্যে যে বললাম যে এখানের মধ্যে শত শত হাজার হাজার ১,৫০০ বাচ্চাকে, যাদের জন্য আজকে আমরা কথা বলতে পারছি, এরকম কথাও বলতে পারতাম না। সত্য কথা বললে আজকে কি একটা কি আমি অন্যায় অবিচারের কথা বলছি, বিবেকের কথা বলছি, জ্ঞানের কথা বলছি। এবং মুক্ত শিক্ষক হিসাবে আমার কাজই অমল ধবল চাকুরি, সত্য ন্যায় যেটা বুঝি, যেটা মানুষের কল্যাণ, যেটা দেশের স্বার্থ, যেটা দেশপ্রেমও সঞ্জাত, সেগুলো বলবো অকপটে, নির্ভয়ে, জাতিকে ঐক্যবদ্ধ করা, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করা, এটাই ইনসাফের শিক্ষা। ইসলাম বলছি কেন? কারণ ডেমোক্রেসি স্পিরিট হলো কি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আর মেজরিটি 90% ইসলামের কথা বলছে। আর ইসলামের তো সব কল্যাণ, সব ধর্মের কথা, বিশ্ব মানুষের মুক্তির জন্য বলছে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই।